আসসালামু আলাইকুম। এইচএসসি 2024-এ যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের জন্য সুখবর। সেটা হচ্ছে যে এইচএসসি পুনরীক্ষণের ফল বৃহস্পতিবার দুপুরে দেখবেন। যেভাবে আসলে আমরা কিভাবে কালকে ফল দেখতে পারবো এবং কয়টার সময় দিবে, কোন ওয়েবসাইট থেকে দেখতে পারবো, কোন কোন বোর্ড কোন কোন সময় রেজাল্ট প্রকাশ করবে, সেটা আমরা এখন দেখব। এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইচএসসি ও সমমানের পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা ফল পুনরীক্ষণের ফল আগামী 14 নভেম্বর বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত হবে। মঙ্গলবার 12 নভেম্বর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরে ঢাকা বোর্ডে 1,80,000 শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফল পুনরীক্ষণের আবেদন করেছেন। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় যে বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ওই বিষয়গুলোর ফল পুনরীক্ষণের সুযোগ শিক্ষার্থীরা পেয়েছেন। গতই 16 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত ফল পুনরীক্ষণের আবেদন নেওয়া হয়েছে। অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন, এবারে প্রতিটি বোর্ডে দুপুর 2টা থেকে 3টার মধ্যে পুনরীক্ষণের ফল প্রকাশ করতে পারবে। ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন। প্রতিবারের ন্যায় এবারও ফলাফল ওয়েবসাইটে প্রকাশ ও পাশাপাশি শিক্ষার্থীদের এসএমএসে জানিয়ে দেওয়া হবে, যেভাবে ফল জানা যাবে। শিক্ষা বোর্ডের কর্তৃপক্ষ জানিয়েছে, দুই পদ্ধতিতে এইচএসসি ও সমানের পরীক্ষা পুনরীক্ষণের ফল জানা যাবে। একটি হলো এসএমএসের মাধ্যমে, এছাড়াও নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন। প্রথম ফল প্রকাশের সময় যেভাবে এসএমএসে পাঠিয়ে ফিরতি এসএমএস ফল জানা যায়, পুনরীক্ষণের ক্ষেত্রে তা নয়। এক্ষেত্রে প্রার্থী ফল ও পুনরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই নম্বরে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেওয়া হবে। তাই ফলাফলের জন্য এসএমএস ও পাঠানোর প্রয়োজন নেই। এছাড়াও শিক্ষার্থীরা অনলাইনে নিজ নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ফল জানতে পারবে। এখন হচ্ছে আমরা দেখব যে কিভাবে আমরা ফল দেখতে পারবো। সেটা হচ্ছে আমাদের নিজ নিজ ওয়েবসাইট থেকে দেখতে পারবো, যেমন ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর এবং চট্টগ্রাম, কুমিল্লা সবগুলো বোর্ডে একসাথে ফল প্রকাশ করা হবে 2টা থেকে 3টা। সবার আগে আমাদের ফল দেখতে গেলে আমাদের ওয়েবসাইট থেকে দেখতে হবে, তাদের নিজস্ব ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। আর সবথেকে বড় বিষয়টা হচ্ছে যে ফল প্রকাশের কিছুক্ষণ আগে তোমরা সবাই তোমাদের যে ফোন নাম্বারগুলো দিয়েছো বোর্ড চেঞ্জ করার সময়, সেই ফোন নাম্বারগুলো তোমরা খোলা রাখবা, বা এখন থেকে খোলা রাখো। কারণ যদি এসএমএস নাও ঢুকতে পারে, কারণ নেটওয়ার্কের সমস্যা হতে পারে। তাই এখন থেকে তোমাদের ওই ফোনে ওই সিমটা ঢুকায় রাখো, যেন কাল পর্যন্ত সিমটা নেটওয়ার্কে থাকে, ফুল নেটওয়ার্কে থাকে। সে সময় এসএমএসটা তোমার ঢুকবে। যদি তোমার ফল চেঞ্জ হয় তাও তোমাকে জানিয়ে দেওয়া হবে, আর যদি তোমার ফল চেঞ্জ না হয় তাও তোমাকে জানিয়ে দেওয়া হবে ফিরতি এসএমএস এর মাধ্যমে। কিন্তু একটা কথা মাথায় রাখবা, যে তোমরা এইচএসসিতে যেভাবে আমাদের রেজাল্ট দিয়েছিল সেভাবে দেখতে পারবা না। এসএমএস দিয়ে এখানে দেখার কোনো অপশন নাই, কারণ এটা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট। তাই তোমাকে তারা এসএমএস দিয়ে জানিয়ে দিবে যে তোমার রেজাল্টটা চেঞ্জ হয়েছে কি না। যদি হয় তাও জানিয়ে দিবে, যদি না হয় তাও জানিয়ে দিবে। এটা হচ্ছে ভালো সংবাদ। আর হচ্ছে তোমরা আর কিছুক্ষণ তো অপেক্ষা করো, আর মাত্র কয়েক ঘন্টায় পরেই তোমাদের ফলটা প্রকাশ করা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে। আর ফল আসার আগে তো আমি সবাইকে জানিয়ে দেবো যে কীভাবে ফল দেখতে পারবা, অবশ্যই জানিয়ে দেবো। ধন্যবাদ।